আর কি। এজাজ কবির ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আপা বলছিলেন নিজেদের মধ্যেই মারামারি করছে যে দল, সেখানে অন্যদের সাথে তো হতেই পারে, তো আপনার মন্তব্য। দেখেন, যে কোনো কিছু নিয়ে তর্ক কুতর্ক বিতর্ক করা খুব সহজ, এটা মানে আমাদের দেশে তো একেবারেই সহজ। এখন আপা কয়েকটা কথা তুলছেন, তার সঙ্গে একটা কথা তুলেছেন স্বচ্ছতা, একটা কথা তুলেছেন আশঙ্কা, আরেকটা কথা তুলেছেন সমান সুযোগ। আরেকটা কথা হলো যে আপনি যেটা তুলেছেন সেটা হচ্ছে ইসলামী ভোট। আমি এখন ইসলামী ভোট থেকে আসি আর কি। ইসলামী ভোট বলে বাংলাদেশে কোনো ভোট নাই। ইসলামী দলের সমর্থকদের ভোট থাকতে পারে, সেটাকে যদি আপনি ইসলামী দলের ভোট বলেন তাহলে ঠিক আছে। আর যদি ইসলামী ভোট বলেন তাহলে আমাদের দেশে মেজরিটি আমরা সব মুসলমান, তাহলে আমরা সবই ইসলামী ভোট ভাই, তাই না? হিন্দু ভোট, মুসলমান ভোট, খ্রিস্টান ভোট, তো সেটা আসলে সাজে না। এখন আমি অনেক সময় কথায় কথায় দুষ্টামি করে বলি যে এই ইসলামী দলগুলোর যতটুকু মানে যতগুলি সমর্থক অতগুলি ভোট, এর বাইরে তাদের সমর্থকও নাই, কর্মীও নাই। হ্যাঁ, তো ওই জায়গা থেকে যে স্বচ্ছতা এবং আশঙ্কার জায়গা থেকে আসি, সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমরা আসলে আশঙ্কাতে আছি। কারণ অতীতে যা দেখেছি যে ইসলামী দলগুলো, বিশেষ করে জামাতি ইসলামের যে আমরা 5ই আগস্টের পরে দেখলাম যে তারা যেভাবে আওয়ামী লীগের দল থেকে বের হয়ে আসলো, এবং এখনও দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে গুপ্ত সুপ্ত এবং প্রকাশ রাজনীতি। না, প্রকাশ রাজনীতি হচ্ছে যে একজন, না আমি জামাতি ইসলামের রাজনীতি করি, এটা হচ্ছে প্রকাশ। আর গুপ্ত হলো যেটা 5ই আগস্টের পরে দেখলাম, তার এর সুপ্তও মনে হয় কিছু আছে, যে স্লিপিং স্নাইপারসরা, অ্যান্ড এরা কোথায় কোথায় আছে উই ডোন্ট নো, এই ইলেকশনের পরে হয়তো বা বুঝবো। তো এই জায়গার থেকে আমি মনে করি যে রাজনৈতিক দল, রাজনৈতিক পরিবেশ এবং দেশের জনগণ সবাই আসলে একটা আশঙ্কায় আছে, একটা শঙ্কিত হচ্ছে। এই যে মাঝে মাঝে আমরা প্রশ্ন ওঠে না যে নির্বাচন কি আদৌ হবে, আসলে সন্দেহগুলি এখান থেকেই আসে যে আসলে যে নির্বাচন নিয়ে আসলে ঘটনাটা কি হচ্ছে, কি আরেকটা জায়গা থেকে আসে কথা উঠে, সেটা হচ্ছে যে হ্যাঁ, এতদিন পরে নির্বাচন হচ্ছে, একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, এটা অবিশ্বাস্য। কারণ দীর্ঘ 17 বছর আমরা যে নির্বাচন দেখছি, আমরা সেই নির্বাচন আশা করছি না, এবং একটা আমাদের আশা মতো নির্বাচন যে হতে যাচ্ছে, ওখান থেকে অনেক সময় প্রশ্নটা জাগতে পারে। আর আপনার সমান সুযোগের কথাটা যদি বলি, সেই জায়গাটাতে হচ্ছে যে ইসলামী দলগুলোর কথা যদি বলি, আপনি ধরেন জাতীয় পার্টির কে নেতা, জাতীয় পার্টির কখন কি কমিটি, বাম দলগুলির কখন কি কমিটি আছে, বিএনপি কি কমিটি আছে, আওয়ামী লীগের কি কমিটি আছে, কিন্তু আমরা জামাতে ইসলাম সম্বন্ধে আমরা কিছু জানি না। এই যে রাকসু চাকসু শাকসু যাই বলেন, আলটিমেটলি সাধারণ ছাত্রর লেবাসে তারা পরবর্তীতে বের হয়ে আসছে শিবির। তো তাদের শিবির বলে রাজনীতি করতে সমস্যাটা কোথায়? জামাত বলে রাজনীতিটা করতে সমস্যাটা কোথায়? তাদের এই ফিলসফির সাথে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের পৃথিবীর কোথাও কোনো রাজনীতি যায় না। এখন এইটা থেকে যদি ওরা বলে কৌশল, এটা একটা কূট কৌশল, এটা একটা প্রতারণার কৌশল, এটা হতে পারে না। কারণ আমি বিএনপি করি, উনি আওয়ামী লীগ করে, আপনি জামাত করেন, এটা যদি আপনি না বলতে পারেন, এবং আপনি জামাতের মতো লোক হয়ে আমার ভিতরে বসে থাকবেন, ওনার ভিতরে বসে থাকবেন, এটা রাজনীতি হতে পারে না। সো আমি মনে করি যে জামাতের এই জায়গাটাতে স্বচ্ছতা আনা উচিত, ইসলামিক দলগুলি সবগুলির এই জায়গাটাতে স্বচ্ছতা আনা উচিত।